সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি কথা বলতে একটু দ্বিধাবোধই করি, কারণ আমার মনে হয় যে কিছু কিছু মানুষ আছে যাদেরকে উত্তর না দেওয়াটাই ঠিক বলে মনে হয়। বাট তারপরেও না দেখে থাকতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। মূলত যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে রঘু ডাকাতের টিজার দুদিন আগেই ড্রপ করা হয়, রবিবারের দিন ছিল এবং বেশ ভালো হয় এবং খুব প্রমিসিং টিজার ছিল এবং বাংলায় এরকম ভিজুয়াল মানে সত্যি এটা আলাদাই, মানে বাংলায় এরকম ভিজুয়াল সচরাচর দেখা যায় না। এবার কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে যে বাংলায় যখনই ভালো কোনো ভিজুয়ালের কিছু জিনিস দেখা যায় বা ভালো কোনো অ্যাকশন করতে কাউকে দেখা যায় বা কোনো লুক যেগুলো থাকে সেগুলো যখনই দেখা যায়, তখনই আমরা দেখতে পাই যে কিছু কিছু মানুষ আছে যারা সেগুলোকে কপির অ্যালিগেশন দিয়ে দেয় যে এটা পুষ্পা 2 এর মতো লুক লাগছে, এটা কেজিএফ এর মতো লুক লাগছে। এরকম অনেক মাল্টিপল এরকম আমরা জিনিস দেখতে পাই। এবার রঘু ডাকাতের ক্ষেত্রে যেহেতু তার লুকটা একদমই ডিফারেন্ট এবং একদমই অরিজিনাল একটা স্টোরি লাইন, তো সেখানে সে সেই কপির যে অ্যালিগেশনটা সেটা কিছু মানুষ দিতে পারছে না বলে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে রঘু ডাকাতের যে পুরোপুরি টিজারটা বানানো সেটা একদমই এআই জেনারেটেড। মানে কোনোভাবেই সেই টিজারটা তে নাকি অরিজিনালিটি কিছু নেই, মানে বেশিরভাগ জিনিস নাকি এআই দিয়ে জেনারেট করা এই টিজারটা। তো তোমাদেরকে বলে রাখি যে একটা সিনেমা আহ বেশ কিছু বছর আগেই, মানে 1 বছর আগেই মুক্তি পেলো আমাদের এখানে, খাদান। খাদানের বাজেট ছিল হচ্ছে 6 কোটি টাকা, বাট খাদানের ট্রেনের একটা সিকোয়েন্স আছে, যদি সিনেমাটা দেখো বুঝতে পারবে। সেই ট্রেনের সিকোয়েন্সটা একটা এক্সাম্পল সেট করে দেয় যে আমাদের বাংলায় এরকম এরকম কিছু আর্টিস্ট আছে যারা কিন্তু কম বাজেটের মধ্যেও ভালো জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারে। এটা আমরা দেখে এসেছি বারংবার। রঘু ডাকাতের ক্ষেত্রেও সেই জিনিসটা আমরা দেখে এসেছি এবং আমরা কম্পেয়ারটা করছি কাদের সাথে, কম্পেয়ার যাদের সাথে করব তাদের সাথে কম্পেয়ার করার মতো একটা আমাদের তো অবশ্যই সেই জাস্টিফিকেশনটা দরকার, বা একটা কম্পেয়ার করার মতো একটা প্রপার ফেয়ার চান্সের দরকার। একটা সিনেমার সাথে অ্যানিমেলের কপি করা হয়, একটা সিনেমার সাথে পুষ্পা 2 এর কপি করা হয়। অ্যানিমেলের বাজেট 400 থেকে 500 কোটি টাকা এবং পুষ্পা 2 এর বাজেট 500 কোটি 600 কোটি টাকার বাজেট। তো 500-600 কোটি টাকা বাজেটের সিনেমার সাথে যদি একটা 5-6 কোটি টাকার সিনেমা, যেটা তাদের অ্যাক্টারদের ফিজও নয়, তাদের অ্যাক্টারদের ফিজও তার থেকে ডবল, তো সেই সিনেমার সাথে আমরা সেই সিনেমার কি করে তুলনা করতে পারি? আজকের দিনে দাঁড়িয়ে আল্লু অর্জুনের যে আপকামিং অ্যাটলির সাথে সিনেমাটা আসছে, সেই সিনেমার জন্য আল্লু অর্জুন নিজেই প্রায় 200-300 কোটি টাকা মতো নিজেই ফিজ নিচ্ছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে মানুষ অতটা মানে ওয়াকিবহল নয় এই বিষয়গুলোর ব্যাপারে, সেই কারণ বশতই হয়তো তারা এই বিষয়টা নিয়ে বলে। বাট ফেক নেগেটিভিটি আমার মনে হয় যে কোনো ছবি, এবং বিশেষত ভাবে রঘু ডাকাতের মতো ছবি, যেটা একটা বাংলাকে রিপ্রেজেন্ট করার মতো একটা সিনেমা, যেটা আগামী দিনে যে সিনেমাটা এলে এবং যে সিনেমাটা চললে আরো ভালো ভালো কিছু জিনিস হবে, যেগুলো মানে আরো ভালো ভালো কিছু ছবি হবে, আরো ভালো ভালো কিছু এসবিএফ এর তরফ থেকে আরো ভালো ভালো কিছু অ্যাকশন ধর্মীয় সিনেমা আসবে। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে পুরোপুরি যোগদান দেওয়া উচিত অডিয়েন্সেরও। এবং ভিএফএক্স এআই এই যে এই জিনিসগুলো বারবার বলা হয় না, এই জিনিসগুলো আচ্ছা আচ্ছা 200-300 কোটি টাকা বা 500 কোটি টাকার সিনেমাও কিন্তু প্রপার ভাবে ডেলিভার করতে পারে না, সেখানে রঘু ডাকাত অনেক ভালোভাবে ডেলিভার করেছে। তুমি সবচেয়ে বড় এক্সাম্পল আদি পুরুষ দেখে নাও। আদি পুরুষ তো 600 কোটি না 500 কোটি টাকার সিনেমা ছিল, রামায়ণ বানিয়েছিল, পুরো অ্যানিমি বানিয়ে দিয়েছিল, পুরো কার্টুন বানিয়ে দিয়েছিল। তো সেগুলো নিয়ে তো কই মানুষ কথা বলে না, এটাই হচ্ছে ব্যাপার। সেগুলো তো বলে না যে এগুলো তো অন্তত আদি পুরুষের থেকে অনেক বেশি বেটার। বা তুমি চিরঞ্জীবির একটা সিনেমা আছে যেখানে রামচরণ ক্যামিও করেছিল, ওই সিনেমাতে চিরঞ্জীবির যে বাচ্চার যে ফেসটা সেটা একবার দেখে নিও। বা এই কিছুদিন আগে একটা সিনেমা রিলিজ করেছিল, সিনেমাটার নাম আমার ঠিক মনে আসছে না, সেই সিনেমার যে ভিএফএক্স এর সেগুলো খালি একবার দেখে নিও। হ্যাঁ, যেটা শঙ্কর পরিচালনা করেছিল, যে সিনেমাটা রামচরণ করেছিল এই কিছুদিন আগে, সেই সিনেমাটা, ওই সিনেমাটার মধ্যে যেরকম মানে বলা হয় যে 500-600 কোটি টাকার বাজেট, যার গানগুলোর বাজেটই প্রায় 85 না 86 কোটি টাকা। আজ পর্যন্ত ওরকম গানের বাজেট কিছু হয়নি। গানগুলো যেভাবে শুট করেছে তারা, মানে ওর চেয়ে ভালো আমাদের বাংলায় ওর চেয়ে ভালো অরিজিনাল জিনিস দেখানো হয়। তো এটাই হচ্ছে পার্থক্য।
তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।